পেছনে সূর্যলোক, সামনে পাতাল। জয় মহাদেব। তাহলে এটাই হলো পাতাল, যাকে সবাই ভয় পায়। কিন্তু আমার তো এখানে দেখে কিছুই ভয় লাগছে না। আমায় যত তাড়াতাড়ি সম্ভব শিলাখণ্ড খুঁজতে হবে। এটা পাতাল লোকের দ্বার নয় তো? কিন্তু এখানে তো কাউকেই দেখছি না। এটাই খুলে দেখি একবার। এ কি, সূর্যলোক যাওয়ার রাস্তাই বন্ধ হয়ে গেল। এবার তো আমাকে এই দ্বার খুলতেই হবে। এ কি, এই দ্বার খুলছে না কেন? পাতাল লোকের এই দ্বারে তোমাকে স্বাগত জানাই সূর্যপুত্র। কে তুমি? আমি পাতাল লোকের দ্বার। আমায় রাস্তা দেখাও, আমি ভেতরে যেতে চাই। অবশ্যই, কিন্তু প্রথমে তোমাকে আমার প্রশ্নের উত্তর দিতে হবে। আমার কাছে বেশি সময় নেই। আমায় যত তাড়াতাড়ি সম্ভব শিলাখণ্ড নিয়ে ফেরত যেতে হবে। আমার বোন পূজায় বসেছে। তোমার কাছে আর কোনো রাস্তা খোলা নেই শনি। উত্তর না দিয়ে তুমি আগে যেতে পারবে না। ঠিক আছে, বলো কি প্রশ্ন তোমার? তোমার যে শত্রু সে আমারও শত্রু। যদি তার নাম বলতে পারো তাহলে ভিতরে প্রবেশ করতে পারো। এটা আবার কেমন প্রশ্ন? যে শত্রু তোমার সে শত্রু আমার, কিন্তু আমাদের দুজনের শত্রু কি করে এক হতে পারে? উত্তর দাও শনি, উত্তর দাও, না হলে তুমি এখান থেকে ফিরে যাও। এটা এটা আমি কোথায় এসেছি? আমি তো এখানে কিছুই দেখতে পাচ্ছি না। আমি এখানে খেলা করতে আসিনি। আমাকে তো সর্বত্র শিলা নিয়ে শীঘ্রই ফিরে যেতে হবে। কিন্তু কোথায় পাবো সেই শিলা? মনে হচ্ছে এটাই হলো নিদ্রালোকের দ্বার।
আমায় ভিতরে প্রবেশ করতে দিন। আরে উঠুন, জাগুন, আমায় ভিতরে প্রবেশ করতে হবে। আরে শুনুন, জাগুন, আমায় ভিতরে প্রবেশ করতে হবে। আরে জেগে উঠুন, আমায় ভিতরে যেতে হবে, উঠুন। অদ্ভুত প্রহরী তো এরা, জাগছেই না। এবার আমি ভিতরে প্রবেশ করার অনুমতি কার থেকে নেব? বালক, প্রণাম। আমি এখানে সরস্বত শিলা নিতে এসেছি। আপনি কি আমায় বলতে পারবেন যে সেটা আমি কোথায় পাবো? তুমি সঠিক স্থানেই এসেছো। ওই শিলা তুমি এখানেই নিদ্রালোকে পাবে। এসো, ভিতরে এসো। কিন্তু আপনি কে দেবী? আমি নিদ্রার দেবী। এসো। তোমার যে শত্রু সে আমারও শত্রু। যদি তার নাম বলতে পারো তাহলে ভিতরে প্রবেশ করতে পারো। যদি তুমি 3 বার এই প্রশ্নের উত্তর না দিতে পারো তাহলে তুমি কখনোই প্রবেশ করতে পারবে না। তাই প্রতিবার ভেবে চিন্তে উত্তর দিও। কিন্তু আমার কোনো শত্রু নেই। এটাই প্রশ্নের উত্তর নয়, কেবল 2টো উত্তর বাকি রয়েছে। কিন্তু আমি উত্তর দিলামটা কোথায়? এটাও এই প্রশ্নের উত্তর নয়। এবার শুধু একটাই সুযোগ বাকি রয়েছে। এখানে তো কোনো কথা বলেই বিপজ্জনক। কিন্তু কি উত্তর দিই এই প্রশ্নের? এতদিন তো আমি কাউকে নিজের শত্রু ভাবিনি। কি করি, কি উত্তর দিই? এটা আমার শেষ সুযোগ। আমায় তো যমুনার চিন্তা মাথা খারাপ করে দিচ্ছে। তুমিও নিজের ক্রোধের ওপর সংযম রেখো শুনি। ক্রোধ, ক্রোধ, ক্রোধ। আমায় যত তাড়াতাড়ি সম্ভব এই কাজ সম্পন্ন করতে হবে। খুব তাড়াতাড়ি এখান থেকে শিলাখণ্ড নিয়ে বেরোতে হবে। হচ্ছেটা কি এখানে? আমি যেখানেই যাচ্ছি কিছু না কিছুর সঙ্গে ধাক্কা খাচ্ছি, কিছু দেখতেও পাচ্ছি না।
কে এখানে? সামনে কেন আসছো না? এবার আমি বুঝেছি এখানে সূর্যের কিরণ পৌঁছচ্ছে না। এই কারণে এখানে যে বস্তু দেখা যায় সেটা সেরকম হয় না, ঠিক তার উল্টো হয়। কারণ এখানকার সমস্ত দৃশ্য আসলে একটা ছায়া। তাই যেখানে কিছু নেই সেখানে আমি রাস্তা দেখতে পাচ্ছি, আর যেখানে রাস্তা আছে সেখানে কিছুই দেখতে পাচ্ছি না। বুঝতে পারছি না যে শিলাখণ্ড আমি কোথায় পাবো, কোথায় খুঁজবো আমি ওটাকে। আমাদের কন্যা যমুনা এ কোন প্রতিজ্ঞা করল আমি বুঝতেই পারছি না। জানি না এখন কি হবে। ধৈর্য ধরুন দেবী, এই যা কিছুই হচ্ছে এতে অবশ্যই প্রভুর কোনো উদ্দেশ্য রয়েছে। সেসব তো ঠিক আছে সূর্যদেব, কিন্তু জানি না আমাদের পুত্ররা সময় মতো 3 লোক থেকে ওই শিলাখণ্ডগুলো আনতে পারবে কিনা। দেবী, নিজের সন্তানদের উপর আপনি ভরসা রাখুন। ওরা সূর্য আর সংজ্ঞার পুত্র, দেখবেন ওরা সময়ের আগেই ওই শিলাকে খুঁজে ঠিক নিয়ে আসবে। কিন্তু সবচেয়ে শক্তিশালী হলো শনি, যে সূর্য আর ছায়ার পুত্র।